কি ব্যবসা করে নাকি, দেহ ব্যবসা? তাহলে গার্ডিয়ান পাঠাই দেন বা আপনি আসেন, আপনি তো তাদের হাজবেন্ড না, তাহলে আসেন। আচ্ছা তাহলে আপনার হাজবেন্ড আপনার ওয়াইফ যেহেতু, তাহলে আপনি আসেন, আইসা নিয়ে যান, কারণ এটা মেইলি ব্যাপার, নাহলে যে পুলিশের কাছে দেওয়া গেলে তোমার আরো ঝামেলা হবে, বুঝলেন না? বাড়ি থেকে করাইছিলাম না, প্রেম করে আসছি, বলো প্রেম করে আসছি। রিলেশন ছিল আর কি, এই জন্য। শহরের একটি জনাকীর্ণ বিনোদন কেন্দ্রে বিনোদনের পরিবর্তে আজ দেখা মিলল ভিন্ন এক পরিস্থিতির। পার্কে এক তরুণীর ব্যাগ তল্লাশি করে আপত্তিকর সরঞ্জাম পাওয়ার অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। অনৈতিক কাজে সন্দেহে তরুণীকে দীর্ঘক্ষণ আটকে রাখে স্থানীয় জনতা। না কি করবো ভাই এখন? হ্যাঁ লানেট, জি ভাই। হ্যাঁ হ্যাঁ, আমার মামা তো ভাই, আমার দোস্ত সোহেল। আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটি, আমি কত পেয়েছে? 18, আমি হলাম 8 ব্যাচের ছাত্র সাউথ ইস্টে। না আপনার মাহবুবা, আমি তো সাউথ ইস্ট ইউনিভার্সিটি 8 ব্যাচের ছাত্র, আপনার 18 তাহলে তো আমাদের শিউলারই একজন সদস্য। কথা বলো। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তরুণীর গতিবিধি সন্দেহজনক মনে হলে কিছু উৎসাহী জনতা তাকে চ্যালেঞ্জ করেন। এক পর্যায়ে তার ব্যাগ তল্লাশি করালে সেখান থেকে একাধিক উদ্ধার করা হয়। জনসম্মুখে এমন অনাকাঙ্ক্ষিত বস্তু মেলায় মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় এবং উপস্থিত জনতা ওই তরুণীর দিকে অভিযোগের তীর তোলেন। স্থানীয়দের দাবি, পার্কের পবিত্রতা নষ্ট করে সেখানে কোনো অসামাজিক কার্যকলাপ পরিচালনার উদ্দেশ্যেই তার এই অবস্থান। বাবির কাছে বুঝতেছি না, বাবি কি গেছে, ঢাকা গেছে, বুঝতেছি না কিছু। আমার আটকাইছে। কি জন্য আসছো এটা বলো উজ্জ্বল। তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন ওই তরুণী। তার দাবি, ব্যক্তি নিয়মিত ব্যবহারের হওয়ায় ভুলবশত সরঞ্জামগুলো সেখানে রয়ে গিয়েছিল এবং কোনো অসৎ উদ্দেশ্যে তিনি পার্কে আসেননি। তবে তার এই যুক্তিতে সন্তুষ্ট হতে পারেননি বিক্ষুব্ধ জনতা। বলো কি জন্য আসছো? তুমি কে লেগে আইছো এটা কও। তোমার এখানে কি আটকাইলো, আমরা উদ্ধার করলাম। আচ্ছা তোমার হাজবেন্ডের বলো, সত্যটা বলো। একটা গার্জেন ছাড়া তো তোমারে দিব না, নাহলে উজ্জ্বল ভাই আসতে বলো, যাইসা নিয়ে যাক। হ্যাঁ, গার্জেন আনো, তোমার মারে আনো, নাহলে বাইরে আনো, নাহলে তোমার হাজবেন্ডের আনো। তুমি সত্যটা বলো, এক ছেলের লগে ফেসবুকে রিলেকশন হয়েছে, রিলেকশন হওয়ার পর তুমি আইছো, যেটা কও। আগে যেটা বলছো সাংবাদিকদের, এটাই বলো। সঠিকটা বলো, গার্জেন আসতে হবে তো, ঝামেলা হয়েছে না, একটা লুকানো বলে। আগুন পানি দিলে বেশি হয়ে যায়। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে এবং ঘটনার সুষ্ঠু সমাধানের লক্ষ্যে স্থানীয়রা ওই তরুণীর স্বামী বা পরিবারের সাথে যোগাযোগ করেন। কোনো আইনি পদক্ষেপের পরিবর্তে তাকে তার স্বামীর জিম্মায় সোপর্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বামীর উপস্থিতিতে ওই তরুণীকে পার্ক থেকে নিয়ে যাওয়া হয়েছে। হ্যালো উজ্জ্বল, এটা আসছে এখানে একটা পরিত্যক্ত
বাড়ি নিয়ে আসছে তার ছেলে, ফেসবুকে রিলেশন হয়েছে। হ্যাঁ, এখন তার এই এলাকার যে কিছু মহিলা আছে এগুলো দেখছে, দেখার পরে তারা আটকাছে এই ঘরের ভিতরে। হ্যাঁ, তো এখন ওই সাংবাদিকরা আসছে, কারণ মেয়েলি মানুষ মনে করেন এখন না, ওই যে সে তো সত্য কথা বলতেছে না। এখন যদি আপনি বলেন তাহলে আপনি এই এখানে আয়সা যদি নিয়ে যান, তাহলে যে সাংবাদিক বাচ্চা আছে, আমি উজ্জ্বল কথা আছে, বলছি উজ্জ্বল ভাইয়ের সাথে, ঠিক কথা আছে, তো ওনাদের কাছ থেকে যোগাযোগ করে নিয়ে যান। আমরা সাংবাদিক কাছে আপাতত দিয়ে দিচ্ছি, কারণ এটা তো একটা ঝামেলার বিষয়, বুঝছেন না? আপনি যদি আসেন তাহলে আয়সা বলেন। 25 নাম্বার দাম শুনতেছিলাম কালচার ভাই, আমার সাথে কথা হয়েছে উজ্জ্বল ভাই। জি। আচ্ছা কথা বলেন, কথা বলতে বলেন তার শাশুড়ির সাথে। হ্যাঁ, কথা বলেন, কথা বলে নিয়ে যান। আর ওর ব্যাগের মধ্যে কম্বল আর মামপট পাওয়া গেছে। কি ব্যবসা করে নাকি, দেহ ব্যবসা? তাহলে গার্জেন পাঠাই। তাহলে গার্ডিয়ান পাঠাই দেন, বা আপনি আসেন, আপনি তো তাদের হাজবেন্ড না, তাহলে আসেন। আচ্ছা, তাহলে আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ যেহেতু, তাহলে আপনি আসেন, আইসা নিয়ে যান, কারণ এটা মেইলি ব্যাপার, নাহলে যে পুলিশের কাছে দেওয়া গেলে তোমার আরো ঝামেলা হবে, বুঝলেন নাই? প্রকাশ্য স্থানে এমন বিতর্কের ঘটনা সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দিকে আঙ্গুল তুলছে। বিনোদন কেন্দ্রগুলোর পরিবেশ বজায় রাখা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।